রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা দেখো, তোমার এই যে উনুনটা লিকানো থেকে শুরু করলাম। তো সকালে ভিডিও করিনি, প্রত্যেকদিন তো ধরো একই কাজ দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে ভাবলাম যে একটু আজকে অন্যরকম দেখাই, তো তার জন্যে রান্না হয়ে গেছে। তো যে উনুনটাকে লিখাচ্ছি, তো সেখান থেকেই তোমার ভিডিওটা শুরু করলাম। তো এই যে উনুনটাকে ভালো করে লিখিয়ে নিচ্ছি। তো লিখাচ্ছি কেন বলো তো, যে আবার রাত্রে রুটি করবে। আর কালি উনুন তোমার দেখতে একদম ভালো লাগে না, আর আমি রাখাও পছন্দ করি না, তার জন্যে তোমার লিখিয়ে নিলাম। তো তারপরে যে রান্না হয়ে গেছে, তো ওই যে হাঁড়ি কড়াইগুলো আছে, তো সেগুলো ওই মাজতে চলে আসলাম। আর কিছু বাসন আছে, তো সেগুলোকেই মেজে নেব। মেজে নিয়ে তারপরে তোমার পরস্পর আরও ধরো কাজ আছে, তো সেগুলোকেই করব। তো আগে বাসনগুলোকে মেজে নিই। তো আজকের ভিডিওতে কোনো যদি নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখো, তো আমার ভিডিওতে কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকো, এটাই অনুরোধ রইল। আর আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করো। আর ভিডিও দেখে একটা লাইক করতে একদম ভুলবে না, কেননা যে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক। তো তার জন্য বলছি যে ভিডিও দেখে লাইক করবে, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করবে। তোমাদের কমেন্টগুলো দেখে কিংবা পড়ে অনেক ভালো লাগে। তো তারপরে এই যে বাসনগুলোকে মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে এই যে ধুয়ে নেব। তো এই যে তোমার ভালোভাবে করে ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পর তারপরে হচ্ছে কি যে এখনো খাওয়া দাওয়া হয়নি, তো আগে বাইরেকার কাজগুলো করে নিই, যে ধোয়া মাজাগুলো। তারপরে ঘরে গিয়ে তোমার কিছু ধরো কোনো যদি কাজ বাজ থাকে তো সেগুলো করে নিই, তারপরে তোমার খাওয়া দাওয়া করব। তো আগে বাসনগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে যে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এই যে বললাম না যে খিদে পেয়ে গেছে, তো ধরো বেলাও হয়ে গেছে। তো এই কাজ সে কাজ করতে করতে ধরো একটু মেয়েদের দেরি হয়ে যায়। তো তারপরে যে ভাত খেতে বসে গেলাম। তো আজকে রান্না করেছি কি বলো তো, ডাল করেছি, আর হচ্ছে যে মানে সব কিছু দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে আলু কলার ভাজা করেছি। তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো তারপরে যে ভাত খেয়ে নিচ্ছি। তো ভাত খাওয়ার পর তারপরে তোমার অনেকেই কাজ আছে, তো সেগুলোই করব। তো এখন তো দুপুর। তো খাওয়া দাওয়ার পর তোমার ধরো একটু বসবো, যে রান্না করার সঙ্গে সঙ্গে একদম খেতে বসে যাইনি। তো কাজ তোমার কলপার থেকে বাসন ধুয়ে নিয়ে এসে কিছু কাজ ছিল সেগুলো করেছি। করে তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম। বসে তারপরে তোমার এখন বিকেল হয়ে গেছে। তো তোমার বিকেলের কাজগুলো করতে আসছি। তো সকালে তো একবার ঘর ঝাড় দেওয়া হয়, তো আবার বিকেলের দিন। তো তার জন্যে ভাবলাম যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই, ভালো করে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার বাইরে গিয়ে তোমার বাইরেকার কাজ করব। তো আগে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো তার জন্যেই তোমার ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম। তো দেখো যে তোমার ঘর ঝাড় দিয়ে নিলাম। তো ওই যে রান্নাঘর, তারপরে হচ্ছে কি যে পাশের রুমটা ছিল, তো সেটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে ডাইনিংয়ে এসে ডাইনিংটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে তোমার যাবো বাইরে। তো বাইরে ধরো বিকেল হয়ে গেছে, তো বিকেলের জন্য ধরো উঠোনও ঝাড় দিতে আছে, তো উঠোনটাও ঝাড় দেবো। তো আগে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে তোমার উঠোনটাকে ঝাড় দেবো। তো এই যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তো বোতলগুলো দেখছি যে খালি রয়েছে, তো তার জন্য বোতলে জল ভরে নিচ্ছি। তো জলগুলোকে ভরে নিয়ে তারপরে তোমার বাইরে যাব। তো আর বোতল তোমার কি বলতো, যে খালি বোতল একদম ভালো লাগে না রাখতে, তোমার এদিক ওদিক পড়ে যায় যদি খালি বোতল থাকে তাহলে। আর যদি ধরো জলগুলোকে ভরে রাখি সাজিয়ে, তো দেখতেও বেশ ভালো লাগে। আর বোতলগুলোও পড়ে না, ঠিকঠাক ঠিক জায়গাতেই থাকে। তো জল ভরে রেখে চলে আসলাম। তো জলগুলো ভরে রেখে এসে তারপরে যে চলে আসলাম বাইরে। তো বাইরে এসে যে উঠোন ঝাড় দিতে লাগলাম। তো তোমার উঠোন ঝাড় দিচ্ছে। আর একটু কি বলতো, ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে, আর আকাশে দেখতেই পাচ্ছ মেঘ লেগেছে। তো কখন যে চলে আসবে তো বলতে পারছি না। তো তার জন্য তোমার এই যে এখন ধরো গা ধোবো। তো ভাবলাম যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই। তো গা ধোয়ার পর উঠোন
ঝাড় দিতেও ভালো লাগবে না, আর কাজ রেখে তোমার গাও ধোয়া যাবে না। তো তার জন্য ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে কি করবো বলো তো, যে ধুবো। মানে উঠোনটা দেখতেই পাচ্ছ যে একটু ঝিপঝিপ করে বৃষ্টি হয়েছে, তার জন্য একটু নোংরাটা বেশি লাগছে। তো এগুলো হচ্ছে যে আমের পাতা খেয়েছে ছাগলে, আর তো ছাগলের তো ধরো যতবার খাবে না ততবার নষ্ট করবে। তো সেসব আমের পাতাগুলো ধরো নোংরা হয়ে গেছে, ওরাই পাটা দিয়ে ধরো নোংরা করে দিয়েছে। তো সেগুলোকেই সব মানে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। তো ফেলে দিয়ে এসেছি, ফেলে দিয়ে যে বললাম না যে উঠোনটাকে ধোবো, একদম দেখতে খারাপ লাগছে। জোরে বৃষ্টি হলে ধরো উঠোনের নোংরাগুলো সব চলে যায়, আর যদি ঝিপঝিপ করে বৃষ্টি হয় তাহলে উঠোনের নোংরাগুলো উঠোনেই তোমার চিপকে থেকে যায়। তো তার জন্য উঠোনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপরে তোমার গা ধোবো। তো গা ধুয়ে নিয়ে তারপরে তোমার আবার সন্ধেবাতি দিতে হবে। তো আমার এই ভিডিওটা কি বলো তো, তোমার অনেক দিনকার করে রাখা ছিল, তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম। কেন বলো তো, যে ভিডিওগুলো যদি আবার রেখে দিই, যেহেতু করা ছিল তো তার জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। আবার তোমার যদি অনেক দিন হয়ে যায় তখন আবার মানে ভুলে যাব ভিডিওর কথা। তো তার জন্য ভাবলাম যে যখন ভিডিও করে রাখাই আছে তো ভিডিওটা এটাই শেয়ার করে দিই, তার জন্য তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। তো তারপরে যে দেখো সন্ধে হয়ে গেছে, গা ধুয়ে চলে এসেছি। আর কি বলতো, যে আমাদের এখানে কারেন্ট পালিয়ে গেছে, আর সন্ধেবেলাতে মানে খুব জোরে বৃষ্টি এসেছিলো। তো সেই কারণেই তোমার কারেন্টটা ছিল না। তো তার জন্য বৃষ্টি হচ্ছে, তো বাইরে সন্ধে নিয়ে যেতে পারলাম না। তো ঘরের মধ্যেই দেখিয়ে দিলাম। আর এই যে ঘরের মুখ থেকে তোমার একটু প্রণাম করে নিলাম উঠোনের দিকে। তো তারপরে এখানে এসে ধরো আবার সন্ধে তোমার দেখিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।